के हटन रोड मोड़ स्थित नगर निगम द्वारा आवंटित दुकान को लेकर भारी हंगामा। आवंटित दुकान को आसनसोल गांव की तंद्रा राय को आसनसोल नगर निगम के लीज पर दिया था। महिला के भाई नित्यानंद राय ने आरोप लगाया कि जब वो उसे दुकान के रिपेयरिंग का काम करवाने के लिए आए थे, तब INTTUC नेता राजू आलूवालिया ने बाधा पहुंचाई और उसके ऊपर राजू आलूवालिया ने अपना ताला लगा दिया। वही नगर निगम के अधिकारियों को घटना की सूचना मिलते ही मौके पर पहुंचकर उस मालिक को दुकान देने वाले तक की व्यवस्था। মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমি 2016 থেকে 2016 আমি এই ঘরটি আমি লিজ নিয়েছিলাম। আজকে আমি তার ডকুমেন্ট এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার সব কিছু আমার আছে। হঠাৎ আমি এখানে যখন খুলতে যাই, আমি রিপেয়ার করতে গেলাম, তখন এসে এখানকার ইউনিয়নের লিডার রাজু ওয়ালিয়া নাকি আলুওয়ালিয়া, যাই হোক, ওই ভদ্রলোক এসে আমার তালার উপর আরেকটা করে তালা মেরে দেয়। তারপর থেকে আমি আমার কর্পোরেশনে জানিয়েছি, কর্পোরেশন থেকে থানায় অভিযোগ করে থানার থেকে লোক নিয়ে আমাদের গ্রামের প্রতিটা লোক এখানে উপস্থিত আছে, তাদেরকে নিয়ে আমি আমার তালা ভেঙে আবার আমি এটা দখল নিয়েছি। রাজু আলিয়া বক্তব্য, তিনি নাকি পার্টি অফিস করবেন, তাকে আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে, নিজের অফিস করবে এবং এখান থেকে বলছে যে এখানে অফিস করে ও নিজে করবে। তো আমার ডকুমেন্টস থাকতে আমি কেন ওকে এখানে অফিস করতে দেবো? সে যে দলেরই নেতা হোক। আমি আসানসোলের প্রতিটা লোককে আমার ভিলেজের, এখানে কোনো নেতা মন্ত্রীর ব্যাপার নেই, এখানে কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নেই। আমার গ্রামের আসানসোল ভিলেজের প্রতিটা মানুষ আমরা আলাদা আলাদা পার্টি করতে পারি, কিন্তু এইসব ব্যাপারে, লিগ্যাল ব্যাপারে আমরা সবাই এক। আমার নাম নিত্যানন্দ রায়, আসানসোল ভিলেজ। দোকানটা, ওটা দোকান ছিল অনেক আগে বার্নার্ড নার্সারি, একটা বার্নার্ড নার্সারি ছিল, গাছ ফাছ বিক্রি করতো হাটানোর মোড়ে। মোটামুটি 2006-7 কথা। তখন বার্নার্ড নার্সারিকে PWD জায়গার উপর ছিল। PWD বলেছিল ওকে খালি করতে। খালি করার পর খালি করছিল না, তো ঝামেলা হওয়ার পর ওরা দোকান সব বন্ধ করে চলে গেল। তখন খালি জায়গা ছিল, আমরা ওখানে বসে আমাদের আউটো স্ট্যান্ডের আমাদের কর্মীরা ওখানে বসতাম আমরা ওই জায়গার উপরে। হঠাৎ 2016 সালে, 2015 বা 16, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নাকি ওখানে একটা অফিস করতে যাচ্ছিলেন, বলে এটা আমরা গোডাউন করব, কর্পোরেশনের গোডাউন, কর্পোরেশনের ওই ঠেলা গাড়ি ওইসব যা আছে জিনিসপত্র ঝাঁটাপাটা ওখানে রাখবো, ওখানে স্টোর হবে। তো সেভাবে দুটো দোকান ওরা করলো। করার পর হঠাৎ করে এই 5-7 দিন আগে শুনলাম কিছু লোক এসে ওখানে কাজ করাচ্ছে, পুরো মার্বেল ফার্বল দিয়ে কাজ করাচ্ছে, বলছে আমরা নিয়ে নিলাম। ভাই কী করে তুমি নিয়ে নিলে? তো PWD জায়গার ছিল। তারপরে কর্পোরেশন বলল কি আমরা অলরেডি ওটা আমরা স্টোর করব, ওটা আমাদের গোডাউন হবে। তো গোডাউন রাতারাতি কী করে বিক্রি হয়ে গেল, লিজে দিয়ে দিল। ওটাও পুঁজবো, কোনো হকার নেই। যদি হকার পেতো তো আমাদের কোনো অসুবিধা ছিল না। হকারকে না দিয়ে থার্ড পার্সনকে দিয়ে দিলে, যে কন্ট্রাক্টর আছে কর্পোরেশনের, যে জিতেন্দ্র তিওয়ারি আগে পিছনে ঘোরাঘুরি করতো, প্রমোটার, যে ওখানকার যে কন্ট্রাক্টর, সে নাকি শঙ্কু রায় নিয়ে নিয়েছে। এবার ওর হয়ে অনেক লোক সামনে চলে আসলো, কেউ বলছে আমি নিয়ে নিচ্ছি, ও বলছে আমি নিয়ে নিচ্ছি। আমার একটা বক্তব্য, কে এই টেন্ডারটা হলো কি করে? আর টেন্ডার যদি হলো তো আসানসোলে মানুষ জানতে পারলো না কেন? আর দোকান যদি একটা মানে কন্ট্রাক্টর দিয়ে দেওয়া হয়, তো প্রচুর দোকানদার আছে যাদের দোকান সরানো হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, তারা দোকান পায়নি, তাদেরকে দোকান অ্যালট হয়নি। কেন দুর্নীতি হচ্ছে কর্পোরেশনে? এভাবে কর্পোরেশনের ফুটপাতের জায়গা উপরে একটা বহুমঞ্জিল পার্কিং হচ্ছিল, পার্কিং এখন না হয় কমার্শিয়াল কমপ্লেক্স হচ্ছে। কেন হচ্ছে? PWD জায়গার উপর কী করে হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে, যদি আসানসোল নগর নিগম যদি মানুষের সত্ত্বে কাজ না করে, ফুটপাতে যারা হকার আছে তারা বেআইনি, আর যাদের ফুটপাত বিক্রি করে দিয়ে দিচ্ছে পুঁজিপতিদের, তারা হচ্ছে আইনি। এটা দুরকম কথা তো চলবে না। মা মাটি মনে সরকার আছে পশ্চিমবঙ্গতে। কার কথার সাথে আপনি কার কথা এক লাইনে নিচ্ছেন? কুলকুচি করে আসতে হবে ডেটল দিয়ে। কোথায় শেফজাদের কথা হচ্ছে, আপনি এক তৃণমূল নেতার কথা বলছেন। এদের কথা, চোরেদের কথা এই শেফজাদেদের সাথে এক লাইনে বলা যাবে না, কুলকুচি করে আসতে হবে আমাকে। তাও জিজ্ঞেস করলেন যখন, তখন বলি যে আজকে আমাদের কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে, টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু, তিনি সেই জায়গাটিকে দখল করেন
এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা এগিয়ে আসে এবং তারা প্রতিবাদ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করেন। যেটাই পাবে দখল করে নাও, সরকারি জমি দখল করে নাও, নদীতে বালি দখল করে নাও, নদীতে পাথর দখল করে নাও, জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও, মহিলাদের ইজ্জত দখল করে নাও। দখলদারির রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, আগে অনেক আগের বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। আইনানুগ যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে।